মানসিক প্রশান্তি লাভের ৫টি উপায়। মানসিক অশান্তি ও অবসাদ আমাদের জীবনের অন্যতম প্রধান একটি সমস্যা। এই সমস্যা ও সংকট থেকে মুক্তি পেতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা চালাচ্ছেন। এতে মানুষ উপকৃতও হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তাদের ফর্মুলা। মানসিক প্রশান্তি লাভে ইসলামও মানুষকে কিছু উপায় অবলম্বনের কথা বলেছে, যা মানুষকে মানসিক স্বস্তি দিতে পারে। এসব উপায় অবলম্বনের প্রতি আস্থা প্রকাশ করেছেন অনেক অমুসলিম গবেষক। মানসিক প্রশান্তি লাভের ৫টি উপায় হলো: ১. একত্ববাদে বিশ্বাস। যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর লরা মেরি এডিনগার্সকর্সের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়, যাতে দাবি করা হয়েছে মানসিকভাবে মুসলিমরাই পৃথিবীতে সবচেয়ে সুখী, কারণ তারা একজন সৃষ্টিকর্তার উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে জীবনযাপন পরিচালনা করে। মুসলিমরা তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করে, ফলে অল্পতেই তারা সন্তুষ্টি ও পরিতৃপ্তি বোধ করে। মুসলিমদের মনে আল্লাহর ভয় থাকে বদ্ধমূল, ফলে বহুবিধ পাপাচার থেকে বিরত থাকা তাদের পক্ষে সহজ হয়। আল্লাহর একত্ববাদ ও তার উপর দৃঢ় বিশ্বাস মুসলমানদের হতাশা ও উদ্বেগ থেকে সহজেই মুক্তি দিতে পারে। গবেষকরা বলতে চেয়েছেন, একত্ববাদী বিশ্বাস বিষণ্ণতা, মাদকদ্রব্যের অপব্যবহার ও আত্মহত্যার ঝুঁকি কমায়। গবেষণায় প্রমাণিত হয়েছে ধর্ম ও সুখের সঙ্গে একটি ইতিবাচক সংযোগ রয়েছে। ২. কোরআন অধ্যয়ন। কোরআন তেলাওয়াত ও অধ্যয়নের মাধ্যমেও হৃদয়ে প্রশান্তি আসে। কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি যা মুমিনের জন্য রোগের আরোগ্য ও রহমত স্বরূপ। সূরা বনী ইসরাইল আয়াত ৮২। ইতালির খ্যাতনামা মনোবিজ্ঞানী রোকসানা ইলিনা নেগ্রা ইসলাম গ্রহণের পর তার প্রতিক্রিয়ায় বলেন, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করেছি, যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি মনোবিজ্ঞানের শিক্ষার্থী, আমি সবসময় প্রশান্তির জন্য অসুস্থতা থেকে নিরাময়ের উপায় খুঁজে বের করার চেষ্টা ও গবেষণা করেছি। আলহামদুলিল্লাহ, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, ইসলামেই রয়েছে সবকিছুর সঠিক সমাধান। ৩. নামাজ আদায়। নামাজ আদায়ের ব্যাপারে রোকসানা ইলিনা নেগ্রা বলেন, ইসলামের প্রধান ইবাদত নামাজের অনুশীলন প্রশান্তি লাভের অন্যতম সেরা মাধ্যম। নামাজ আদায়ের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে। নামাজ আদায়কারী মানসিক অশান্তি থেকে নিরাপদ থাকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু হিসাবে। যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে, আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায়। তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। সূরা মারাইজ আয়াত ১৮-২৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, তখন বেলাল রাদিয়াল্লাহুকে বলতেন, নামাজের ইকামত দাও, এর মাধ্যমে আমাকে প্রশান্তি দাও। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯৮৫। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নং ১৩১৯। ৪. আল্লাহর স্মরণ। পরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভ ও সব রকম মানসিক উৎকণ্ঠা থেকে মুক্তির অন্যতম উপায় আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহকে স্মরণের মাধ্যমে মানসিক প্রশান্তি ও হৃদয়ের পরিতৃপ্তি অর্জিত হয়। কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই শুধু হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। ৫. আল্লাহর উপর নির্ভরতা। একজন ঈমানদার আল্লাহ তাআলার উপর এই বিশ্বাস রাখে যে সর্ববিষয়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। আল্লাহর উপর নির্ভরশীলতা ও পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপনে তার মনোবল বেড়ে যায়। অমূলক ভাবনায় সে বিচলিত না হয়ে বরং তার অনুগ্রহ ও সাহায্য লাভের আশায় সর্বদা আশান্বিত থাকে। তখন তার মনে কোনো দুশ্চিন্তা বা উৎকণ্ঠা স্থান পায় না। কঠিন কাজও সহজ হয়ে যায়। নিরানন্দ হয়ে ওঠে আনন্দময়। অশান্তি পরিণত হয় প্রশান্তিতে। ফলে সে অন্তরে খুঁজে পায় এক অনাবিল সুখ ও পরিতৃপ্তি। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে প্রশান্তির জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।